তো গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও এসে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ঘরোয়া বিরিয়ানি। তো হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা হলো আজকে, তো আমি বললাম বাইরে থেকে খেয়ে আজকে লাভ নেই, আজকে ঘরেই বানিয়ে ফেলো বিরিয়ানি। হায়দ্রাবাদি দাম বিরিয়ানি ঘরেই বানিয়ে ফেলো। তো বিরিয়ানিটা অলরেডি ঘরে তৈরি করা হচ্ছে, তোমরা দেখো কীভাবে তৈরি করা হচ্ছে। এদিকে অলরেডি আমি দেখাতে পারিনি ফ্রেন্ডসরা, তোমাদের কাছে ভেরি সরি। চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো পুদিনা পাতা, তো এর মধ্যে আছে দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজা আর পুদিনা পাতা, যেটা বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। এদিকে আবার আলু সিদ্ধ হচ্ছে। আর বিরিয়ানির ভাতগুলো অলরেডি নামিয়ে ফেলা হয়ে গেছে। তো এই টেবিল ফ্যানের সামনে ভাতগুলো রাখা, যাতে ভাতগুলো একটু ঝুরঝরে হয়। দেখো অলরেডি যা ভাতের কোয়ান্টিটি নামানো হয়েছে, তাই এখানে প্রায় 6 প্লেট হয়ে 6 প্লেট হয়ে গেছে। দেখো তো বিরিয়ানি রাইসগুলো ঝুরঝরে হচ্ছে, তার জন্য টেবিল ফ্যানের মধ্যে রাখা রয়েছে। দেখো ভাতগুলো ঝুরঝরে হয়ে যায়। তো বাকিটা আমরা অপেক্ষা করতে থাকি কখন তৈরি হবে, সবটাই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে। তো এখানে কাজুগুলো দেওয়া হবে বিরিয়ানি রাইসের মধ্যে। তো এগুলো অলরেডি ফ্রাই করা হবে। আর এদিকে চিকেনটাও দেখো ঝোলটা জাল হচ্ছে। তো আমরা বিরিয়ানি বানাতে এখানে দিয়ে দেবো মিল্ক মিস্টের আইসক্রিম স্ট্রবেরি। এখানে যতগুলো লঙ্কা দেখছো, সবকটা লঙ্কা বিরিয়ানির মধ্যে যাবে বিরিয়ানি বানানোর জন্য। পুরো লঙ্কাগুলো সব দিয়ে নেবো। এখানে প্রায় 100 থেকে 200 পিস লঙ্কা আছে, সব লঙ্কাগুলো আমরা বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। ফ্রেন্ডসরা বিরিয়ানি বানানো স্টার্ট হয়ে গেছে। এই সসপ্যানটার নিচে ঘিগুলো দিয়ে নিলাম ভালো করে। তো এখানে ভাতগুলো দেখো, আর এখানে চিকেন তো অলরেডি রেডি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজের ফেরেস্তাগুলো আছে, আর আছে হচ্ছে পুদিনা পাতা, এখানে ফ্রাই করা কাজু, আলু, বড় বড় আলু, চিকেন। আমার তো খুব লোভ লাগছে, আমি তো মনে হচ্ছে সব বিরিয়ানি আর দম দিতে হবে না, সব কিছু পেটের মধ্যে দিয়ে নিজেই পেটে চলে গেলে দম হয়ে যাবে বিরিয়ানিগুলো। আর এখানে চিকেনের গ্রেভিটা দেখো। আমিও ভাবছি হাবড়ায় তো এখন বিরিয়ানির সিজন চলছে, আমি একটা দোকান খুলবো ভাবছি। তা তোমরা যারা যারা আমার বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে চাও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। ও লেগ পিসটা দেখে মনে হচ্ছে এটা লেগ পিস না কি পিস বুঝতে পারছে না, এত বড় লেগ পিস কি মনে হচ্ছে। আর এরপরে দেখো পুদিনা পাতা পেঁয়াজের ফেরেস্তাগুলো চলে গেল। এটা চলে গেল আচি কোম্পানির লাল লাল ঝাল ঝাল পাউডার। কি পাউডার? এটা হচ্ছে বিরিয়ানি মশলা। শুধু খেলেই নাচবে আজকে, নাচবে বিরিয়ানি, শুধু নাচবে আজকে পেটের মধ্যে। লাল 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 ঝোল, লাল লাল ঝোল। তো দেখো ফ্রেন্ডসরা, পুরো হাবড়ার মতো বিরিয়ানি, লাল লাল ঝোল, পুরো খেলেই নাচবে আজকে পেটের মধ্যে। তো দেখো প্রথমে ফার্স্ট একটা লেয়ার চলে গেলো ভাতের সাথে চিকেন, তারপরে এটা সেকেন্ড লেয়ার যাচ্ছে আবারও আলু চিকেন। আবারও বিরিয়ানি মশলা দিয়ে
পেঁয়াজের পেস্তাগুলো দিয়ে নিলাম। পেঁয়াজের পেস্তাগুলো দেখেছো আমি লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। তোমাদের দাদা বানিয়েছে আজকে। বিরিয়ানি মশলা খুব টেস্ট হয়েছে। তো এই যে হচ্ছে আমাদের বিরিয়ানির রাঁধুনি। বিরিয়ানি রাঁধুনি। তো আবারও ঝোল ঝোল লাল লাল ঝোল ঝোল দিয়ে দিচ্ছি। এরপরে লাল ঝোল পুরো পেটে গেলে কথা বলবে পুরো আজকে লাল লাল ঝোল পুরো। পেটে গেলে কথাই না। আর এদিকে আমাদের পেটুক মহারাজ দেখতে এসছে বিরিয়ানি। চলে গেল পেটুক মহারাজের খুব খিদে পেয়ে গেছে। রাঁধুনি তুমি আজকে কি বিরিয়ানি বানিয়েছো কিছু বলো বিরিয়ানি সম্পর্কে। তো রাঁধুনি দেখলে দেখতেই দিল না, তার আগে কভারটা ক্লোজ করে দিল। দেখো তো ফাইনালি ফ্রেন্ডসরা তোমরা চোখ রাখো গ্যাসের ওভেনে, যেটা দম দেওয়া হবে। তো দেখো এরপরে আবারও ঘি দিয়ে নিলাম, মানে 1 কেজি বিরিয়ানি বানাতে 1 কেজি ঘি ভিতরে। পুরো পেটে আজকে কথা বলবে বন্ধুরা, পেটে পুরো কথা, পুরো ঘিতে কথা বলবে আজকে। গরমের মধ্যে ঘিতেই কথা বলবে। তো তোমরা এই বিরিয়ানিটা তৈরি হওয়ার জন্য চোখ রাখো আমাদের গ্যাসের ওভেনে। গ্যাসের চুলাটা জ্বালিয়ে নেওয়া হলো। এরপরে দেওয়া হলো ফ্রাই প্যান। এবার বিরিয়ানিটা এই প্রসেসেই দম দেওয়া হবে। ফ্রাই প্যানের উপরে দেওয়া হলো। তো আমরা 10 থেকে 15 মিনিট দম নিয়ে নেবো। এরপরে দিয়ে নিলাম পাহাড় পর্বত, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই পর্বতটা এরপরে ঢাকা দিয়ে দিলাম। পর্বত তো না, এটাকে কি বলে, নোড়া বলে। যাই হোক, এবার আমরা অপেক্ষা করবো ফাইনালি দম হওয়ার জন্য। তোমরা অপেক্ষা করতে থাকো, দেখতে থাকো। লো ফ্লেমে এটা দম হতে থাকুক। একটু হাই ফ্লেমে থাকছে, তারপরে থাকবে লো ফ্লেম দেওয়া হবে। আর একটা চিকেন ছাড়াও আর একটা হচ্ছে আলু দিয়েও একটা গ্রেভি করা হয়েছে। আলুর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে আলুর গ্রেভিটা। বিরিয়ানি হচ্ছে রায়তা হবে না, তা কি কখনো হয়? তো সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়ে নিচ্ছি আমরা রায়তা। দেখো তো রায়তার জন্য এখানে কি কি রেডি করা আছে। রায়তাটা আমার বাবাইয়ের খুব ফেভারিট। দেখো রায়তার জন্য কি কি, পেঁয়াজ আর শসা লবণ দিয়ে মাখানো ছিল। এর মধ্যে চাট মশলা দিলে আরেকটু ভালো টেস্টি হয়, বাট চাট মশলাটা শেষ হয়ে গেছে, যার জন্য চাট মশলাটার মধ্যে আমরা দিতে পারলাম না। এবার সমস্ত মিশ্রণটা আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ফ্রিজে রাখবো। তো এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো বিরিয়ানিটা এখনো খোলা হয়নি, যেহেতু ভাবটা একটু বসে যাচ্ছে ভালো করে। ফাইনালি দেখো এবার ওপেন করে নিচ্ছি বিরিয়ানির ঢাকনাটা। তো দেখো এত সুন্দর হয়ে এসছে। হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। প্লেট হচ্ছে 150 টাকা করে। কালারটাও কিন্তু দারুণ আসছে। কালারটাও খুব সুন্দর এসছে। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো দেখো কত সুন্দর বয়েলড হয়ে গেছে। চিকেনগুলো তো এত সুন্দর বয়েল হয়েছে, পুরো দাম বিরিয়ানি, হায়দ্রাবাদি স্টাইলে দাম বিরিয়ানি হয়ে গেছে। তো ফ্রেন্ডসরা দেখো ফাইনালি বিরিয়ানির লুকটা এরকম এসছে। আর এখানে চিকেন, স্যালাড, ডিম সিদ্ধ আছে, এখানে ডিম আছে। দেখো কেমন স্টাইলে ডিম। তো ফ্রেন্ডসরা অলরেডি খেতে বসে গেছে। দেখো বিরিয়ানিটা একটু গালে দিয়ে দেখি একটু কেমন হয়েছে। নাইস, খুব টেস্ট হয়েছে।
আর সারাদিনে বিরিয়ানি ভিডিওটা কেমন লাগলো, পুরো ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলে নতুন হলে বেল বাটনটা প্রেস করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।